ফরিদপুরের ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ। ফরিদপুর থেকে মোহাম্মদ রিপন শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ভাঙ্গা উপজেলায় আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুল বাজার এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুল বাজার এলাকায় পৈতৃক ও কয়সূত্রে সবর আলী গং ও মাওলা গংদের পারিবারিক সম্পত্তি এস এ এবং আর এস খতিয়ানে 33% জমি ছিল। পরে বিএস খতিয়ানে 34%। সবর আলী জমির মালিক হন পৈতৃক সূত্রে এবং তার চাচার থেকে জমি ক্রয় করে নেন। এখন সেই জমি নিয়ে বিরোধ চলছে। এর আগে সবুর আলী 2 দফায় মাটি দিয়ে জমি ভরাট করেছে। তবে এখন মওলা মাতব্বর গং জমি দাবি করে বাঁশের বেড়া দেয়। এ বিষয়ে সবুর আলী জানান, আমি পৈতৃক সম্পত্তি এবং চাচার কাছ থেকে জমি ক্রয় করেছি। 2 দফায় মাটি ভরাট করেছি। প্রথমবারে 60,000 টাকার মাটি কেটে আড়া ভরি, এরপরে 2,90,000 টাকার মাটি কেটেছি। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমি ওদের বলেছি মামলা শেষে যাদের পক্ষে রায় যাবে তারা সম্পত্তি খাবে। ওরা আদালতের নির্দেশ মানে না, ওরা জোর করে বাঁশের বেড়া দিয়েছে। এ বিষয়ে মওলা মাতব্বর তার পরিবারের নিকট বক্তব্য চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। এই বিষয়ে স্থানীয় আব্বাস আলী মাতব্বর জানান, সবর আলী আর মওলা মাতব্বরের বাপ চাচারা 2 ভাই ছিলেন। তারা 33% জমির রেকর্ড হয় মওলা মাতব্বরের বাবা সোনা মিয়ার মাতব্বরের নামে। সেখান থেকে সোনা মিয়া 19% জমি বিক্রয় করেন সবর আলীর কাছে এবং সোনা মিয়ার বোনের নামে 11% জমি দেন। বাকি 3% জমি নিয়ে বিরোধ। তবে এটা নিয়ে আদালতের মামলা চলমান রয়েছে। এর মধ্যেই সবর আলী আমাকে জানায় জমিতে মামলা চলছে, তারপরেও মওলারা বাঁশের বেড়া দিয়েছে। পরে আমি মওলাদের জিজ্ঞেস করলে বলে উকিল বলেছে আমাদের জমিতে যেতে, তাই গেছি। পরে আমরা বলেছি কোর্ট থেকে রায় দিলে নথি নিয়ে আসবা, যারা জমি পাবে আমরা সবাই মিলে তার জমি মেপে বুঝিয়ে দেব। কেনার পরে গর্ত আসলো, আমি প্রথম 60,000 টাকার মাটি কাটিয়া অর্ধেকখানি বানছি। তারপরে 2,90,000 টাকা দিয়া শরৎ দিয়ে আমি এই জায়গাটা পূরণ করছি মাটি কাটিয়া। মনে করেন সেই জায়গায় আমার স্বাস্থ্য বাইরে এখানে ঘর উড়াইতে হয়। আমি অগব কইছি যে কোর্টে গনে তোরা জায়গা জমিন পাইলে তোরা খাবি, জায়গা আমরা খামু, জোর করে খামু, জুলুমাত্তা করে খামু। চাষা আব্বাস মাদ্দার কইছে যে তোকে বাস উড়াবি না উড়াবি, তা কইছে যে উড়ামু না, আদালত মানে না। আমার নাম সবর আলী, জায়গা এসে আর এসে 33, বিয়ার এসে 34 হচ্ছে। আমার কেনা 13, আমার বাপের 13.20 পাবো। কোর্টে 44 দ্বারা করছি, সেই ঘর উড়ান ফিরাইছি। তারপরে এখানে কোর্টে আদালতে কেস করছি, ইনজেকশন জারি করছি। হেনগনে মানা হয়েছে কোর্টে যে তুমি পাইলে তুমি খাবা, ওরা পাইলে ওরা খাবে। আমার নাম আব্বাস মাতব্বর, এটা কোন গ্রাম? জাঙ্গাল ভাষা গ্রাম। কি হয়েছে জমি নিয়ে, মানে কি বিষয়টা? জমি নিয়ে বিষয় হলো কি যে ওর বাপ চাচারা ছিল 2 ভাই। কারা? সবর আলী আর হলো যা মৌলা মাদ্দার। হ্যাঁ। সবর আলী মাদ্দার 2 জন বাপ চাচা, 2টা শরিক। তাই সবর আলী মাতব্বর আমার বাপ চাচারা সালিশি করিয়া তখন ওর বাপ মারা গেছে। বাপ মারার পরে ওরা অসহায় পড়ছে। অসহায় পড়ছে ভালো জমিগুলা দেশে ওগো, কিন্তু ওই জমিটা ছিল সবচেয়ে নিঃস্বা। ওই যে যেটা মানে ওইটা মাটি তো থেই বসছে, মাটি বসতেছে। হ্যাঁ, না প্রচুরটার মাটি বসছে, এটা ঠিক আছে। কিন্তু এখন ওই জায়গাটা সুনামের নামে 33% জায়গা সুনামেরে রেকর্ড করাই দিয়েছে বগ্ধ হলে। আচ্ছা, রেকর্ড করাই দিয়ে বাদ বাকি যে ভালো জায়গা ওই জায়গাটা দিয়েছে সবর আলীর বা সবর আলীর বাইরে। এখন ওই জায়গাটা 19% জায়গা সুনামে বেশি চালাইলো সবর আলীর কাছে। ওই জায়গার থেকে 11 দিল আপনার জেলে খাতুন, তার মানে 2 ভাই 1 বোন, বোনের দিল কি 11%। 11% দেওয়ার পরে বাদ বাকি যে জমি থাকে এই জমিটা নিয়ে কারাকারি নেই। ও দাবি করে আমার বাপের অংশ, ওর বাপের তো জায়গায় রেকর্ড নেই, কিন্তু ওর রেকর্ড দিয়েছে ভালো ভালো জমিতে। আর সুনামের রেকর্ড দিয়েছে
ওই জমিটা খারাপ জমিতে। এখন এই পর্যায়ে ওরা বাঘ বেতন করিয়া এখন একটা মামলা মানে ফরিদপুর কোর্টে মামলা বাটারি মামলা মামলা দিয়ে দিয়েছে। সকাল ফোন দিয়ে বললো যে কাকা এই জমিটা স্থগিত, দেওয়ার আসে বাস কমিকা, এটা তো কোর্টে কেস। তা আমি তো এটা আমি জানি না, তা আমি অক্কাশ শুনবানি। তো অক্কাশে শোনার পরে এখন ওরা কয় করে আমাকে উকিলের জমিতে যাওয়া, মানে উকিলই বলছে মানে জমিতে যাইতে। জমিতে যাওয়ার জন্য। তা আমি বললাম কোর্ট তো তোকে দেয় নাই। কয় না, কোর্ট আমি দেয় না। তো কোর্ট না দিলে মানে রায় কারোই দেয় নাই কোর্টে কারো থেকে। দেয় নাই। রায়টা যেই পাস, রায়ের একটা নথি নিয়ে আসবি আমার কাছে, তার জমিটা ওই অনুসারে আমরা ভাগ করে দিয়ে দেবো, মনে করে দিয়ে দেবো। কিন্তু এই জায়গায় কোর্ট যে জায়গায় জজ সাহেব আছে, আমরা কিছু বলতাম না।